আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা বিষয় আপনার সাথে কথা না বলেই পারলাম না। আমাদের প্রত্যেকেরই একটা না একটা শখ থাকে। তো সেই শখগুলোকে আমাদের পূরণ করতে অনেক ইচ্ছা হয়, বাট আমাদের অনেকেরই সেরকমের সামর্থ্য থাকে না। আর সেক্ষেত্রে আমাদের শারিয়া স্টেক গ্যালারি আপনাদের সাথে আপনারা যদি একটু খেয়াল করেন আমাদের চ্যানেলে দেখবেন সবসময় খুবই কম দামে খুবই লো বাজেটের কিছু সেট আপ আপনাদের দেখিয়ে থাকি। কারণ ভাই, প্রত্যেকটা মানুষেরই না একটা শখ থাকে, আর সেই শখটাকে তার পূরণ করতে অনেক ইচ্ছা হয়। হয়তো তার সেরকমের সামর্থ্য থাকে না, বা আমি এরকম একটা কিছু করি যেটা মানুষ দেখবে, আমার ভালো লাগবে, বাট তার টাকা থাকে না, হয়তো তার সামর্থ্য থাকে না। কিন্তু এই নয় যে সে তার শখ পূরণ করবে না। তো সেই লক্ষ্যেই আমাদের শারিয়া স্টেগলাইতে আমরা সবসময় চেষ্টা করে থাকি খুবই কম বাজেটের ড্রোনের সেট আপ দেখানোর জন্য, খুবই কম দামের প্লেন বোট কার এর সেট আপ দেখানোর জন্য। হয়তো যারা আমাদের 4 বছর আগের ভিডিও দেখেছেন বা যারা আমাদের রিসেন্ট ভিডিও দেখেন, হয়তো তারা এই বিষয়টিকে গেস করতে পেরেছেন। তো যাই হোক, আজকে আমি খুবই কম বাজেটের একটা আপনাদের সেট আপ দেখাবো। আপনারা একটু শেষ পর্যন্ত দেখেন, হয়তো আপনাদের নিজেদের জন্য না হোক, আপনার ফ্রেন্ড সার্কেল হোক, আপনার ছোটো ভাই হোক, তার জন্য এটি কাজে আসতে পারে। তো আমাদের এখানে যে সেট আপটি আছে, এই সেট আপের নাম হলো কোরলেস মোটর ড্রোন। প্রথমে আসি আমাদের এই ড্রোনের মোটর। তো এই হলো আমাদের সেই কোরলেস মোটর। আমরা যারা বেশি বাজেট নিয়ে ড্রোন বানাই, আমি আমার এই চ্যানেলেই আপনাদের ব্রাশলেস মোটর ড্রোন কীভাবে বানাতে হয় আমি আপনাদের দেখিয়েছি। তো যাই হোক, এই হলো আমাদের সেই কোরলেস মোটর। এই মোটরগুলোর প্রাইস 80-90 টাকা পার পিস, 50 থেকে 70, 80, 90 এইভাবে বিভিন্ন দামের হয়ে থাকে। তবে এই যে মোটরটা আছে, এটি হলো 8 মিলিমিটারের কোরলেস মোটর। তো এই কোরলেস মোটরগুলো আপনারা চাইলে আপনাদের ড্রোন বানানোর যে বিগিনিং লেভেলটাকে আপনারা এই কোরলেস মোটর দিয়ে শুরু করতে পারেন। তো এই মোটরগুলো সাইজ হলো 8520, 8 মিলিমিটারের যে কোরলেস মোটর আছে, এটা হলো সেই কোরলেস মোটর। তো আপনারা চাইলে এই মোটরগুলোকে ব্যবহার করতে পারেন। তো এই মোটরের সাথে রয়েছে আমাদের এই যে প্রপেলারগুলো আছে, দেখতে পেলেন অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কালারের। তো এই যে প্রপেলারগুলো আছে, এই প্রপেলারগুলোর সাইজ হলো 55 মিলিমিটার। আমাদের এই 8 মিলিমিটারের যে মোটর আছে, তার সাথে আমাদের এই 55 মিলিমিটার এই প্রপেলারটা সবচেয়ে ভালোভাবে কাজ করে এবং খুবই স্মুথলি কাজ করে। আপনাদের ড্রোনটা খুবই সুন্দরভাবে ফ্লাই করবে। আপনারা আমাদের এই চ্যানেলে যদি দেখেন, আগে অনেক ভিডিও আছে আমি যেখানে এই ধরনের মোটর অ্যান্ড প্রপেলার ব্যবহার করে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ড্রোন বানিয়ে দেখিয়েছিলাম। তো আমাদের এই মোটরগুলোকে কন্ট্রোল করার জন্য তো আমাদের একটা রিমোট রিসিভার লাগবে। তো সেক্ষেত্রে আমাদের রয়েছে এই যে একটা ট্রান্সমিটার, এবং এর সাথে রয়েছে এরকম একটা গ্রিন কালারের রিসিভার। তো আমি যদি আপনাদের একটু ক্লোজলি দেখাই, এইখানে দেখবেন মোটর কানেক্ট করার জন্য, সোল্ডারিং করার জন্য এখানে মোটর কানেকশন রয়েছে, এই পাশে রয়েছে অ্যান্ড এই পাশে রয়েছে। আপনারা জাস্ট এখানে 4টা মোটর সোল্ডারিং করে নিলে হবে, এই পাশে 2টা এবং এই পাশে 2টা। এবং এইখানে দেখবেন, যদি একটু খেয়াল করেন, এল পজিটিভ অ্যান্ড এল নেগেটিভ দেওয়া আছে। এখানে আপনারা চাইলে এলইডি লাগাতে পারবেন। আমাদের এই 4টা কর্নারে ঠিক সেমভাবে রয়েছে। আপনারা চাইলে এলইডি জ্বালিয়ে ড্রোন ফ্লাই করতে পারবেন, আপনারা চাইলে এলইডি বন্ধ করে ফ্লাই করতে পারবেন। তো সেই বিষয়ে একটু পরে আসি। আরেকটা বিষয় হলো, আপনাদের এখানে একটা অন অফ সুইচ রয়েছে, হয়তো সবসময় এটা থাকে না, বাট এই যে একটা দেখেন, একটা ক্যামেরা কানেকশনের জন্য একটা কানেক্টর রয়েছে। এখানে আপনার চাইলে একটা ক্যামেরা কানেক্ট করতে পারেন, এবং সেটা হতে হবে অবশ্যই ওয়াইফাই ক্যামেরা, যেটা আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ভিডিও ডিটেক্ট দেখতে পারবেন। তো এখন আসি আমাদের এই ট্রান্সমিটারে। তো আমাদের এই যে ট্রান্সমিটারটা আছে, আমি ওইখানে আপনার যে এলইডির যে কানেকশনগুলো দেখিয়েছি সেটা কন্ট্রোল করবেন আপনি এখান দিয়ে। এখানে দেখতে পেলেন একটা লাইটের মতো একটা লোগো দেওয়া রয়েছে, চিহ্ন। তো এই চিহ্নটা এখানে যে বাটনটা রয়েছে, সেটি চাপ দিলে আপনাদের এলইডি আপনি চাইলে বন্ধ করতে পারবেন, আবার চাইলে জ্বালাতে পারবেন। এরপর এখানে রয়েছে ল্যান্ডিংয়ের জন্য একটা বাটন, এটিতে চাপ দেওয়ার পর এটি ল্যান্ড করবে। এরপরে রয়েছে হেডলেস মুড, আপনি চাইলে হেডলেসভাবে ফ্লাই করতে পারবেন। এরপর এখানে রয়েছে ট্রিমিং সুইচ, ট্রিম করার জন্য দেখা যায় কোনোখানে আপনার ড্রোনটা সামনের দিকে যাচ্ছে, সেখানে আপনি ট্রিম করে এটিকে ব্যালেন্স করতে পারবেন। আবার দেখতে পেলেন যে ড্রোনটা ডানে বা বামে একদিকে একটু বেশি মুভ করে, সেক্ষেত্রে আপনি ট্রিমিং করে এটিকে একটা অ্যাভারেজ বা একটা স্টেবিলিটির মধ্যে নিয়ে আসতে পারবেন। এটি হলো আমাদের থ্রোটল এবং এটি হলো আমাদের রাডার। আর এখানে দুটি সুইচ রয়েছে, এটা হলো হাই লো স্পিড, আপনি চাইলে খুব হাই স্পিডে ড্রোনটি ফ্লাই করতে পারবেন, আবার চাইলে আপনি লো স্পিডে খুব
আস্তে আস্তে ফ্লাই করতে পারবেন। এবং এখানে রয়েছে একটা 360 ডিগ্রি ফ্লিপ সুইচ, এটিতে চাপ দেওয়ার সাথে সাথে আপনাদের ড্রোনটি 360 ডিগ্রি এভাবে ফ্লিপ করবে। তো সেই ফ্লিপ করার জন্য আপনার এই বাটন রয়েছে। তো এই হলো আমাদের এই ট্রান্সমিটারের মোটামুটি একটা বিষয়। তো এখন আসি আমাদের এই ড্রোনটিতে পাওয়ার আপ করার জন্য ব্যাটারি। তো আপনারা এই ড্রোনটির সেটআপের সাথে আপনারা 650 মিলিঅ্যাম্পিয়ার থেকে শুরু করে আপনারা 1200 মিলিঅ্যাম্পিয়ার পর্যন্ত ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তবে ব্যাটারির সাইজের উপরে ডিপেন্ড করবে আপনি কোন ব্যাটারিটা ব্যবহার করবেন। তবে আমি আপনার সাজেস্ট করি আপনারা 650 থেকে 850 ম্যাক্সিমাম 1000 মিলিঅ্যাম্পিয়ারের মধ্যে ব্যাটারি ব্যবহার করেন। আর যদি কিছু লিজেন্ডারি ব্যাটারি, যেমন এই যে ব্যাটারিটা আছে এটির সাইজ খুবই ছোটো, বাট এটি মিলিঅ্যাম্পিয়ার বেশি এবং খুবই কোয়ালিটিফুল একটা ব্যাটারি, যদি এরকম ব্যাটারি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 1200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারবেন। তো এখন আসি আমাদের ড্রোনটা বানানোর যে বডি বা ফ্রেম। তো এই হলো আমাদের সেই ফ্রেম, এটা আপনারা শারিয়াস্ট গ্যালারিতে অ্যাভেলেবল এই ধরনের ফ্রেম পেয়ে যাবেন। এই ধরনের অনেক ফ্রেম রয়েছে, যদি আপনাদের দেখাই এই যে আরেকটা ফ্রেম, এরকম অনেক ফ্রেমের ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি। যারা আমাদের আগের ভিডিও দেখছেন তারা হয়তো অনেকেই সেটি দেখে ফেলেছেন। তো এখন আসি আমাদের এই যে ব্যাটারিগুলো আছে সেগুলোকে চার্জ দেওয়ার জন্য একটা চার্জার লাগবে। যে বিষয়টা আমি অলওয়েজ মিস করে থাকি সেটা হলো চার্জারটা আপনাদের হয়তো অনেক সময় দেখানো হয় না। তো এই হলো আমাদের সেই চার্জার। এই চার্জারটিতে আপনারা একই টাইমে একই সাথে 5টা ব্যাটারি চার্জ দিতে পারবেন। তো এই চার্জারটা একটা খুবই কোয়ালিটিফুল একটা চার্জার। এটিতে আপনাদের এক্সট্রা কোনো কিছু লাগবে না, জাস্ট আপনাদের মোবাইলের যে অ্যাডাপ্টারটি আছে সেই অ্যাডাপ্টারটিকে এখানে লাগিয়ে জাস্ট এখানে 5টা ব্যাটারি বা 4টা জন্য থাকলে 4টা ব্যাটারি আপনারা কানেক্ট করে নিতে পারবেন। অ্যান্ড এখানে প্রত্যেকটা এলইডি জ্বলবে, যখন এটি চার্জ হবে এই এলইডিগুলো জ্বলবে। অ্যান্ড যখন এটি দেখবেন যে আপনার এইখানে একটা ব্যাটারি লাগানো আছে, এই এলইডিটি জ্বলতেছে, বুঝবেন চার্জ হবে। যদি দেখেন যে না বন্ধ, তখন এটি চার্জ হচ্ছে না, ফুল হয়ে গেল। তো এরকম অনেক বিষয় নিয়ে আমার অলরেডি অনেকগুলো ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমি শুধু আপনাদের একটা কথাই বলবো, আপনারা ভাই কাজে লেগে থাকেন। আর এই ড্রোন এগুলো বানান, কোনো সমস্যা নেই, বাট আপনারা পসিবল হলে রোবোটিক্সের দিকে একটু অগ্রসর হন, কাজ করেন, খুব ভালো কিছু করতে পারবেন। এবং যদি কারো কাছে কম্পিউটার থাকে বা ল্যাপটপ থাকে, আপনারা এখন থেকে টুকিটাকি কিছু প্রোগ্রামিং করেন, আরডুইনো প্রোগ্রাম করেন, আরডুইনোতে কোড আপলোড দেন, বিভিন্ন ধরনের এলইডি ব্লিং করেন, বিভিন্ন ধরনের কাজে আপনারা এখন থেকে কাজ করেন। আই থিঙ্ক খুব ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আপনারা যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের শারিয়াস্ট গ্যালারির সাথে থাকবেন, শারিয়াস্ট গ্যালারি রয়েছে আপনার সাথে এবং আপনারা থাকবেন আমাদের সাথে। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ। ভাইয়া একটু সাবস্ক্রাইব করে গেলে আমাদের জন্য ভালো হয়, আমরা পরবর্তীতে ভিডিও দেওয়ার জন্য একটা ইন্সপিরেশন পেয়ে থাকি। আজকে এই পর্যন্তই, বাই।